বিসমিল্লাহির রহমানির রহিম। আনন্দ ঘনভরা মন নিয়ে আমি আজকে বিকেলের পরন্ত বেলায় আসছিলাম খাগড়াছড়ি, বান্দরবন, যেটা মানিকছড়ি। এই মানিকছড়ি এটা হচ্ছে নেপচুন চা বাগান। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা চা বাগান, বিশাল এরিয়া, বৃহত্তম এরিয়া। সারা বাংলাদেশের মধ্যে চা বাগানের মধ্যে এটা দ্বিতীয়, তাই না? এটা দ্বিতীয় চা বাগান। তো এই দ্বিতীয় চা বাগান, নেপচুন চা বাগান, একটা মনোমুগ্ধকর জায়গা, পাহাড়ি টিলা। আপনারা টিলা দেখতে পাচ্ছেন, এই টিলা অনেক উঁচু এবং এখানে ওঠা আমাদের মতো মানুষ হেঁকে লেগে যায় আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে চা বাগানে পানি দিচ্ছে, কত সুন্দর পানি দিচ্ছে। আমাদের এই যে এখানকার বেশ একজন শ্রমিক ভাই, আমার মনে হচ্ছে যে সে খুব ভালো ছেলে, একজন শ্রমিক। তাকে আমি বললাম যে ভাই একটু আমাকে একটু চিনায়ে দেন। তো এখানে কিন্তু এই পাহাড়ের টিলায় অনেক বসতি আছে, তাই না? এখানে অনেক বসতি বাস করে। এটা সম্ভবত হিন্দু সম্প্রদায়ের মানুষ, না? এখানে কি মুসলমানও আছে এদের সাথে? এবং সম্ভবত এনায়েতপুরের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্য সম্ভবত উপরে আছে, আমি শুনতে পারছি। তো কে আছে আমি দেখতে পাচ্ছি, আমি তাকে দেখবো একটু। তো এখানে দেখে খুবই আনন্দ পেলাম। আপনারা যারা পাহাড়ি এলাকায় বেড়াতে আসেন তারা একটু সাবধানতা অবলম্বন করবেন। পাহাড়ি এলাকায় গত রাত্রে আমরা একটা এখানে সাপ মেরেছি, শঙ্খ শঙ্খ সাপ। এই সাপগুলো রাতের বেলা বের হয়, খিটখিটে স্বভাবই, কিন্তু ঠান্ডা মেজাজি শুনতে পারছি, কিন্তু রাতের বেলায় তারা বের হয় এবং অন্যান্য সাপ ধরেও খায়। তো সেই ক্ষেত্রে একটু আতঙ্ক আছে। এছাড়া অন্যান্য আতঙ্ক যা আছে সেটা আপনারা সবাই জানেন। তো আমার মনে হয় যে একটু সাবধানতা অবলম্বন করা ভালো। এই যে দেখতে পাচ্ছেন যে অনেক ভাইয়েরা কাজ করছে, সারাদিন পরিশ্রম করে, অনেক পরিশ্রম করে, সারাদিন ভূতের মতো খাটে। আমার মনে হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেটেই যাচ্ছে। তো এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ধর্মের মানুষ সবাই এখানে কাজ করে। উপরে টিলার উপরে কিন্তু একটা ঘর আছে দেখতে পাচ্ছি, এই ঘর হিন্দু ধর্মের মন্দির আছে। এখানে মন্দিরও আছে, মসজিদও আছে এবং বৌদ্ধদের ধর্মশালাও আছে। তো সবাই মিলে যদি করি, সবাই বাড়লে একে উন্নয়নশীল দেশ হিসাবে আমরা গঠন করতে পারবো। আমি সবার স্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি। মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পাবনা থেকে। এখন এই মুহূর্তে সরি নেপচুন চা বাগান, সেমুথাং এলাকা থেকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি এখন অনেক উপরে, টিলার উপরে। দেখছেন যে নিচে কত গর্ত। এই যে চা বাগান, এটা নেপচুন চা বাগান, কত সুন্দর। এটা একটা মন্দির, এখানে অনেক আদিবাসী, হিন্দু এবং মুসলমান সবাই বাস করে। এই যে দেখতে পাচ্ছেন যে শুধু চা বাগান আর চা বাগান। এখানে অনেক চায়ের গাছ লাগানো হয়েছে। এই যে নিচে সবাই পানি দিচ্ছে চায়ের বাগানে। এই যে দেখেন, আমি একটু জুম করে দেখাই, এই যে চায়ের বাগানে সব পানি দিচ্ছে, কত সুন্দর। এই যে সবাই, ধন্যবাদ সবাইকে। এরা নেপচুন চা বাগান, খাগড়াছড়ি, বান্দরবন। ধন্যবাদ। এই যে পাহাড়ি এলাকা দিয়ে রাস্তা দেখতে পাচ্ছেন, উঁচু নিচু এবং টিলা, অনেক গর্ত। এটা একটা নদীর মতো, এই মাঝখান দিয়ে আবার রাস্তা। এই যে সব টিলা,
খুব সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন। এটা মানিকছড়ি পাহাড়ি এলাকা, টিলা, চায়ের বাগান। এই যে চায়ের বাগান সব দেখতে পাচ্ছেন। আমি কিনার দিয়ে হেঁটে চলেছি একা একা, তবে খুবই মন দুর্বল এই কারণে যে একা একা হেঁটেই চলেছি। সবাই উপরে বসবাস করছে এই বাগানে যারা চাকরি করে, এবং এই যে চায়ের বাগানে পানি দিচ্ছে, পানি ছিটাচ্ছে দেখতে পাচ্ছেন দূরে। তা আমি এখন এখানে একটু উঠব এবং এটা একটু দেখব। তো ধন্যবাদ সবাইকে। এই যে কি সুন্দর পানি দিচ্ছে চায়ের বাগানে, পাইপ দিয়ে ঝর্ণার মতো বৃষ্টির মতো হচ্ছে। কি সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। এটা দেখে খুবই, এই যে আমার কাছেও পানি চলে আসছে। কি একটা অবস্থা, পানি ঝর্ণার মতো। এখন আমার ওই পাশে যাওয়াটাই মুশকিল। কত সুন্দর এই চায়ের বাগানে পানি দিচ্ছে দেখতে পাচ্ছেন। অনেক পথ পেরিয়ে এলাম। এই যে অনেক মানুষ এই যে গরু রাখছে, গরু চড়াচ্ছে, এবং উপরে অনেক মানুষ বসবাস।